আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা ভিন্ন স্বাদের চপের রেসিপি, যেটা হচ্ছে নারকেলের চপ। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটার জন্য তো নারকেল মাস্ট, সেই জন্য এরকম একটা নারকেল আমি নিয়েছি, অর্ধেকটাই নিয়েছি। আর নারকেলটা এরকম ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। আর এই যে উপরে কালো অংশটা দেখছেন, এটাকে কেটে বাদ দিয়ে এরকম ছোট ছোট কুচি করে কেটে নেব। কালো অংশটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো সেই জন্য এই সাদা অংশটাই দিয়েছি। তো প্রথমে চলুন নারকেলটাকে আগে ভেজে নিই। তো পুরটা আমি সর্ষের তেলে রেডি করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো একটা কড়ার মধ্যে প্রথমে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আগে কুচনো নারকেলটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো নারকেলটা ভাজতে ভাজতে ততক্ষণ বরং আপনাদেরকে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে এবারে পুর বানাতে চলে এলাম। তো ওই তেলের মধ্যেই আগে নারকেল কুচিগুলো ভেজে তুলে নিয়েছি। তো তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে এবারে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে, খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, একটু আধ ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা যাতে পুরোপুরি স্ম্যাশ না হয়ে যায়, একটু যেন গোটা গোটা থাকে, সেই জন্য এরকমভাবে কেটে সেদ্ধ করেছি। এবারে এটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরকমভাবে প্রথমেই কিন্তু আলুটাকে একটু তেলে ভাজা ভাজা করে নিতে হবে, মানে সেদ্ধ আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এই যে এখন তো শীতকাল, আর শীতের লঙ্কা তো প্রচণ্ড ঝাল, তো সেই জন্য অল্প করেই দিচ্ছি। এবারে অ্যাড করব বেশ কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পুরের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাকে আগে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম আঁচে রাখবেন, তার নইলে তলার থেকে একটু লেগে যেতে পারে। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুনটা দেবো। আলুটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি, এখন আমি এই পুরটা রেডি করার সময় একেবারে নুনটা দেবো। তো এই যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর লবণটা দিয়ে এবারে ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। নুনটা দিয়ে মেশাতে মেশাতেই দেখবেন আলুটা আরেকটু নরম হয়ে আসবে। এটা তো আগের থেকে সেদ্ধ হয়েই আছে, সেই জন্য এটা আর আলাদাভাবে সেদ্ধ করতে টাইম লাগবে না। তো সেই জন্য এটা একটু খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে দিলেই দেখবেন আলুটা ভেঙে ভেঙে আসছে। এইরকমভাবেই কিন্তু স্ম্যাশ করে নিতে হবে, একদম হাত দিয়ে চটকে একদম মাখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আলুর যে একটা দানা দানা ভাব আছে সেটা চলে গেলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। তো এই যে এরকমভাবেই খুন্তি দিয়ে কিন্তু আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে নেড়ে চেড়ে আলুটাকে আমরা রেডি করে নেব। তো এরকমভাবে যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসতে শুরু হবে, তখন জানবেন যে আপনার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখনও দুটি উপকরণ এর মধ্যে মেশানো বাকি আছে, তো চলুন মিশিয়ে নিই। এই যে বেশ কিছু ধনেপাতা আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিই। আর শীতের ধনেপাতা দেখবেন যে কোনো তরকারি, চপ বা যে কোনো রেসিপিতে অ্যাড করলে তার একটা আলাদা গন্ধ বা আলাদা একটা স্বাদ হয় সব কিছুরই। তো ধনেপাতাটা ওই জন্য শীতকালে আমি যে কোনো তরকারিতেই অ্যাড করি, খুব ভালো লাগে। আর এই যে ধনেপাতাটা দেওয়ার পর যে নারকেলটা ভেজে রেখেছিলাম, সেই নারকেলটাও এবার এর মধ্যে অ্যাড করে দেব। তো আগে দাঁড়ান ধনেপাতাটা মিশিয়ে নিই, তারপর নারকেলটা অ্যাড করব। সন্ধেবেলার দিকে চায়ের সাথেই বলুন বা মুড়ির সাথেই বলুন, বা হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, তখন কিন্তু এরকম একটা চটজলদি রেসিপি কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন। আর ঘরের তৈরি রেসিপি তো সবসময়ই হেলদি হয়। তো এই যে এবারে আমি এর মধ্যে নারকেল কুচিটা অ্যাড করে দিয়েছি।
তারপর ভালোভাবে নারকেলটা দিয়ে মিশিয়ে নেব। আর এই পুরটা একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো চলুন আগে নারকেলটা মেশাই। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, নইলে কিন্তু তলার থেকে লেগে যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকবে, কারণ পুরটাতে তো আর জল দেওয়া যাবে না, সেই জন্য তলার থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ রাখবেন। কড়াইয়ের যে আঁচটা আছে সেই গরমেই কিন্তু বাদবাকিটা রেডি হয়ে যাবে। তো এভাবে আমি এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর এই যে দেখছেন কড়ার গা থেকে একেবারে ছেড়ে ছেড়ে এসেছে, কড়াতে একটুও লেগে নেই, তার মানে পুরটা কিন্তু আপনার একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে ঠান্ডা হতে দিই, আর আবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি দুটো কাজ করে নিয়েছি। এক হচ্ছে এই যে কড়াটার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে বেসনটা ভালোভাবে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম গোল গোল করে পুরের আলুটাকে তৈরি করে নিয়েছি। তো এবারে চপগুলো ভেজে নেওয়ার পালা। আর চপগুলো ভাজার আগে অবশ্যই চেক করে নেবেন যে তেলটা ভালোভাবে গরম হয়েছে নাকি। তো আলুগুলোর যে গোল গোল করে রেখেছিলাম সেগুলোকে হাতের তালুর মধ্যে এভাবে চ্যাপ্টা করে বেসনের গোলায় ডুবিয়ে এবারে গরম তেলে ছেড়ে দেবো। আর এবারে তো লাল লাল করে ভাজার পালা, আর তারপর মুখে দিয়ে খাওয়ার পালা। তো যাই হোক, এইভাবে কড়ার মধ্যে একটু সাবধানে ছাড়তে হবে, অনেকটা পরিমাণ তেল থাকে তো হাতে লেগে যেতে পারে। তো সেই জন্য একটু ধীরে ধীরে ছাড়বেন, আর একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে চপগুলোকে ভেজে নেবেন। তো চপগুলি তো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, চলুন এগুলোকে সার্ভ করে দিই। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে। তো অবশ্যই সকলে বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করুন, আর জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।